ভারত আর ইসরায়েল দুটো দেশ বিশ্বের দুই প্রান্তে, কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বটা যেভাবে দিন দিন বাড়ছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আর সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির একটা ঐতিহাসিক সফরের পর এই সম্পর্কটা যেন এক নতুন মোড় নিয়েছে। তো চলুন আজ আমরা এই বিশেষ সম্পর্কটার গভীরে যাব আর বোঝার চেষ্টা করব কেন এই জোটটা বিশ্ব রাজনীতির জন্য এতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারতীয় রাজার্থনীতিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ আমরা ভারত আর ইসরায়েলের এই বন্ধুত্বের পেছনের আসল কারণগুলো আর ভবিষ্যতের সম্ভাবনাগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। শুধু এই একটা লাইন খেয়াল করুন, প্রধানমন্ত্রী মোদির বলা এই কথাটা কিন্তু শুধু কথার কথা না। আন্তর্জাতিক ডিপ্লোমেসিতে এত স্পষ্টভাবে এত জোর দিয়ে পাশে থাকার কথা কিন্তু সচরাচর শোনা যায় না। মানে এই একটা বাক্যই আসলে ভারত ইসরায়েল সম্পর্কের গভীরতাটা কোথায় আর ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে তা পরিষ্কার করে দেয়। এটা কোনো সাধারণ বিবৃতি নয়, এটা একটা শক্তিশালী প্রতিশ্রুতির ঘোষণা। এই সফরের সময়েই সম্পর্কটাকে আনুষ্ঠানিকভাবে একটা নতুন নাম দেয়া হয়। আচ্ছা, এই যে একটা ভারী শব্দ ব্যবহার করা হলো, বিশেষ কৌশলগত অংশীদারিত্ব, এর আসল মানেটা কি? চলুন তো একটু ভেঙে দেখি এর ভেতরে আসলে কি কি আছে। যে কোনো বড় পার্টনারশিপের পেছনে কিন্তু একটা মূল ভিত্তি থাকে, তাই না? ভারত ইসরায়েলের ক্ষেত্রে সেই ভিত্তিটা হলো ডিফেন্স, মানে প্রতিরক্ষা আর নিরাপত্তা খাতে তাদের অবিশ্বাস্য রকমের গভীর সহযোগিতা। চলুন সবার আগে এই পিলারটা নিয়েই কথা বলা যাক। জাস্ট এই সংখ্যাটার দিকে একবার তাকান, 34%। সিপ্রি ডেটা বলছে ইসরায়েল যা অস্ত্র বিক্রি করে তা 1/3 বেশি কেনে একা ভারত। ভাবা যায়? এর থেকেই বোঝা যায় যে এই ডিফেন্স সম্পর্কটা কতটা ভাইটাল। ভারত এখন আর শুধু একজন ক্রেতা নয়, ইসরায়েলের সবচেয়ে বড় ডিফেন্স পার্টনার। আর ব্যাপারটা কিন্তু এখন আর শুধু কেনা বেচার মধ্যে নেই, সম্পর্কটা এখন আরও এক ধাপ এগিয়ে গেছে। বারাক 8 মিসাইল ডিফেন্স সিস্টেম হোক বা অ্যাডভান্স ড্রোন, এখন দুই দেশ একসাথে প্রযুক্তি তৈরি করছে। আর আসল বদলটা এসেছে এই কনসেপ্টে, মেক ইন ইন্ডিয়া থেকে শিফট করে এখন ফোকাস মেক উইথ ইন্ডিয়াকে। মানে এখন শুধু জিনিস কেনা নয়, টেকনোলজি ট্রান্সফারও হচ্ছে। আর ভাববেন না যে এখানেই সব শেষ। ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখুন, দুই দেশ আয়রন ডিম এর মতো নেক্সট জেনারেশন লেজার ডিফেন্স সিস্টেম নিয়েও কাজ করার কথা ভাবছে। এটা এমন একটা সিস্টেম যা আকাশেই শত্রুর মিসাইল বা ড্রোনকে লেজার দিয়ে ধ্বংস করে দিতে পারে। মানে বুঝতেই পারছেন, এই পার্টনারশিপটা শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তৈরি হচ্ছে। তো ডিফেন্স তো গেল, কিন্তু এই সম্পর্কের আরেকটা বিরাট পিলার হল টেকনোলজি আর ট্রেড। এই দুটো জিনিসই কিন্তু এই পার্টনারশিপকে একটা অন্য লেভেলের গতি দিচ্ছে। চলুন এবারে অর্থনৈতিক ইঞ্জিনটার দিকে নজর দেয়া যাক। এই যে দেখুন, $3.75 বিলিয়ন, এটা হলো গত অর্থবছরে দুই দেশের মধ্যে ট্রেডের পরিমাণ। এই সংখ্যাটাই কিন্তু ভারতকে এশিয়াতে ইসরায়েলের সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার বানিয়ে দিয়েছে। বোঝাই যাচ্ছে অর্থনৈতিক সম্পর্কটা কতটা গভীর। ব্যাপারটা বেশ মজার। একদিকে যেমন আছে কৃষি আর জলের মতো পুরনো পরীক্ষিত ক্ষেত্র, যেখানে 35টারও বেশি সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হয়েছে, দারুণ কাজ হচ্ছে। আবার ঠিক তার পাশেই দেখুন ফিউচার টেকনোলজি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম টেকনোলজি নিয়ে একসঙ্গে কাজ চলছে। এমনকি ভারতের ইউপিআই এখন ইসরায়েলেও ব্যবহার করা যাচ্ছে। তো এই যে এত কিছু হচ্ছে, এটাকে আরও সহজ আর বড় করার জন্য দুটো দেশই এখন একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে এফটিএ এর জন্য উঠে পড়ে লেগেছে। এটা ফাইনাল হয়ে গেলে ট্রেড আর ইনভেস্টমেন্টের আরও অনেক নতুন দরজা খুলে যাবে। আচ্ছা, আমরা ডিফেন্স নিয়ে কথা বললাম, ইকোনমি নিয়েও কথা বললাম, কিন্তু এখন আমরা আসছি সবচেয়ে বড়, সবচেয়ে অ্যাম্বিশিয়াস পার্টটায়, মানে জিওপলিটিক্স। কিভাবে এই দুটো দেশ মিলে একটা নতুন ভূরাজনৈতিক নকশা আঁকার চেষ্টা করছে। এখানেই আসছে একটা নতুন আইডিয়া, যেটার কথা প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হেক্সাগন অফ অ্যালায়েন্সেস। নামটা একটু জটিল শোনালেও আইডিয়াটা কিন্তু বেশ সোজাসাপটা। এর মূল লক্ষ্য হল নিজেদের মতাদর্শের দেশগুলোকে নিয়ে একটা জোট তৈরি করা, যা নিরাপত্তা আর অর্থনীতি দুটোকেই মজবুত করবে আর এলাকার অস্থিতিশীলতার বিরুদ্ধে একটা ব্যালেন্স তৈরি করবে। এখন এই হেক্সাগন বা ষড়ভুজের দিকে তাকালে ঠিক এর সেন্টারে বা কেন্দ্রে কাকে দেখা যাচ্ছে? ভারতকে। কেন? কারণ ভারতের ভৌগোলিক অবস্থান, তার বিশাল অর্থনীতি আর বিভিন্ন দেশের সাথে ভালো সম্পর্ক, এই সব কিছু মিলিয়ে ভারতই পারে এই জোটের অ্যাঙ্কার বা নোঙর হতে, যা আরব বিশ্ব, ইউরোপ আর আফ্রিকাকে এক সুতোয় বাঁধতে পারে। তার মানে এই হেক্সাগনটা কিন্তু কোনো বিচ্ছিন্ন পরিকল্পনা না, এটাকে সরাসরি কানেক্ট করা হচ্ছে আইএমইক বা ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোরের মতো বড় প্রজেক্টগুলোর সাথে। লক্ষ্য একটাই, শুধু অর্থনৈতিক উন্নতি নয়, একটা সুরক্ষিত আর স্থিতিশীল বাণিজ্য পথ তৈরি করা। তাহলে দিন শেষে প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, ভারত আর ইসরায়েলের এই জোট
আর এই হ্যাক্সাগন কনসেপ্ট এটা কি পশ্চিম এশিয়ার পুরো ছবিটাকেই বদলে দেবে? আর বিশ্ব রাজনীতির মঞ্চে এটা কোন নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে? উত্তরটা হয়তো সময় দেবে, কিন্তু এর প্রভাব যে সুদূরপ্রসারী হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।